আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার আইটিভিডি। আজকে আমরা একটা হেলোইন টি শার্ট সম্পর্কে আলোচনা করব। তো দেখেন, এই হেলোইন টি শার্টটি ডিজাইন করার জন্য আমরা প্রথমে এইভাবে কিছু রেক্টাঙ্গল নিয়ে নিব, এইভাবে রুল করে করে। তো এটা আমি ছোট করে নিচ্ছি, শিফট অল্টটা চেপে এটা আমি এক পাশে রেখে দিচ্ছি। সাপোজ আমি এখানে রেখে দিলাম। তো এটা আমি কিভাবে করব? প্রথমে আমরা আর্টবোর্ডটা, এখানে আমি আর্টবোর্ডটার সাইজটা দেখাইনি। এখানে আমরা আর্টবোর্ড নিব কিভাবে, ফাইল থেকে নিউতে যাওয়ার পরে আমি যেভাবে নিই আর কি, 4500 বাই 5400। ঠিক আছে, 4500 বাই 5400 এটা আমি নেই। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো এইখানে দেখেন, আমরা RGB করে রাখবো। তারপর এই পিপিআই দিয়ে দিব 300 পিপিআই। ওকে, তারপর কি করব? ওকে দিলে আমাদের একটা আউটপুট নেওয়া হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি একটা আউটপুট নিয়েছি, তো আমি আর আউটপুট নিচ্ছি না। তো দেখেন এটা আমি কিভাবে নিলাম। এটা নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গুলে চলে যাব। রেক্টাঙ্গুলে চলে যাওয়ার পরে তার এইভাবে ড্র্যাগ করে একটা নেওয়ার পরে কি করব, এটাকে ক্লিক করে অল্টা চাপবো। অল্টা চেপে এই এইভাবে একটু লাগিয়ে দেব, মানে সমান করে নেব। ঠিক আছে, তারপর কি করব, এটা এটা কিন্তু আমার সিলেক্ট আছে। তারপর কন্ট্রোল D। ওকে, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। আপনি চাইলে এটাকে কেটেও দিতে পারেন। তো আপনি চাইলে এটাকে রাখতে পারেন, আবার ডিলিটও করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার মর্জি মাফিক, আপনি কয়টা নেবেন। তো আমি এটাকে চাচ্ছি, ডিলিট করে দিলাম। ওকে, তো তারপরে আমি এটাকে কি করলাম, এইদিকে আনলাম। দেখেন আমি কিছু ডকুমেন্টস নিয়ে রেখেছি বা এলিমেন্টস নিয়েছি। এগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, এগুলোর দেখাবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। তো আমি এটাকে এই দিকে নিয়ে নিলাম। ওকে, এখন আপনি এটাকে কালারাইজ করতে পারেন। তো আমি এটাকে কালার করতে গেলে আমি এটাকে সিলেক্ট করার পর আইড্রপার দিয়ে আমি ধরেন, সাপোজ আমি ধরেন এই কালারটা নিলাম। এই কালারটা আমি পিক করলাম। ঠিক আছে, এই কালারটা নিলাম। তারপর দেখেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আর কি, আপনি যে একটা কালার দিবেন বা কি কালারের সৌন্দর্য ফুটে উঠবে, এটা হচ্ছে আপনার কাছে। ঠিক আছে, তো দেখেন আমি এইভাবে আরো কয়েকটি কালার নিয়ে নিচ্ছি। এই কালারটা দিতে পারি। আচ্ছা, আমরা এমন একটা কালার দিতে পারি। তারপরে এটাকে ধরে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। এইটা আছে, এটাকে ধরে আমরা সাপোজ এই যে কালারটা দিতে পারি। ওকে, তো মনে করেন এমন একটা কালার আপনি আপনার মতো আরো সুন্দর করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এটাকে কি করলাম, গ্রুপ করে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমি চাচ্ছি এখন আমার যে মেইন ডিজাইনটা হবে, এই যে একটা হেলোইন টি শার্ট, মানে কি এটা একটা হরর টাইপের। এখানে একটা এমন একটা দৃশ্য থাকবে, একটা ভূত থাকবে বা গাছ থাকবে, মানে এমন একটা দৃশ্য সব মিলিয়ে যেটা দেখলে আপনি মনে করবেন বা বোঝাই যাবে যে এটা একটা হরর টাইপের বা এটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে। ঠিক আছে, তো এটা আমি চাচ্ছি এখানে একটা কি করব, একটা পুরনো বা পুরাতন বাড়ি বা হরর টাইপের একটা বাড়ি এখানে আনবো। তো দেখেন ইমেজকে কিভাবে ভেক্টর করতে হয় এটা, বা ইমেজ ট্রেস কিভাবে করতে হয়, ইমেজ ট্রেস করে কিভাবে ভেক্টর করতে হয়, এটা আমি আগেও দেখেছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আশা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমি কি করব, ইমেজ ট্রেস করব। এখন কিন্তু এটা ইমেজ আছে, আমি চাইলেও এটাকে কাজ করতে পারবো না বা অপটিমাইজ করতে পারবো না। ঠিক আছে, এটা জাস্ট ইমেজ আছে। তো আমি এটাকে যদি ইমেজ ট্রেস করে কাজ করি তাহলে কিন্তু আমি চাইলেই একটা কালার বা কিছু করতে পারবো। ঠিক আছে, যেমন এই যে আমি এটা দিলাম। ঠিক আছে, তারপর আমি এক্সপ্যান্ড করে নিচ্ছি এখান থেকে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। ওকে, তো আমি শুধু বাড়িটা নিব। ঠিক আছে, এরেঞ্জ থেকে বিং টু ফোন। ওকে, শিফট অল্টটা চেপে বড় করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু বড় হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু আপনি একটা কালার দিতে পারবেন। সাপোজ আমি একটা কালার দিচ্ছি, ধরেন এই যে কালার দিচ্ছি। ঠিক আছে, বা এই কালার দিচ্ছি বা সাদা কালার দিচ্ছি, মানে আপনি যেই কালারটা দিবেন এই কালারটাই কিন্তু এখানে কি করবে, শো করবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর কি করব, আমরা এইখানে এইখানে কিছু ঘাস দিতে পারি যাতে বোঝা যায় কি, মানে এটা
এই পুরাতন বাড়ি, ঠিক আছে, এই পাশটাতে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পরে হেলোয়েন গাছ ভেক্টর দেখি কি আসে। এই তো দেখেন এইখানে এই যে এটা, ঠিক আছে, আমরা এটা ইউজ করতে পারি। তো এটার জন্য আমরা কি করব, কপি ইমেজ, তারপরে কন্ট্রোল বি, ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তারপরে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, আমরা কি করব, এখান থেকে ইমেজ ট্রেস আমরা করে নিচ্ছি। ওকে, ইমেজ ট্রেস করে নিচ্ছি, এক্সপান্ড, তারপরে আনগ্রুপ, আনগ্রুপ করার পর এই যে এইখান থেকে আলতোভাবে এখানে কেটে দিলাম। তারপরে কিন্তু আমরা এই যে এই অংশটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই অংশটা নেওয়ার পরে আমরা এটাকে শিফট অল্টা চেপে বড় করে নিলাম, বড় করে নিলাম, আরও একটু বড় করে নিচ্ছি। ওকে, দেখেন এখন এই ঘাসটা বা ঘাসগুলো দেওয়ার ফলে কি হয়েছে, আপনার মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা একটা পুরাতন বাড়ি, ঠিক আছে। দেখেন এইখানে কিছু খ্রিস্টান ধর্মের যেই এটাকে মেবি কবর বলে, এমন এমন টাইপের কিছু দৃশ্য আছে, ঘাস আছে, তারপর কি আছে, একটা বাড়ি আছে। টোটালি মোটামুটি একটা পুরাতন বাড়ির একটা লুকিং আসছে। তো দেখেন সব মিলিয়ে কিন্তু এখানে একটা পুরাতন বাড়ির বা হরর টাইপের একটা দৃশ্য চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারি। এগুলো হচ্ছে, সাপোজ একটা এখান থেকে আমি একটা ঘাস নিলাম, ঠিক আছে। এই গাছটাকে আমি ইমেজ ট্রেস করে নিচ্ছি। ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করে নিলাম। ওকে, এক্সপান্ড করে এটাকে আনগ্রুপ, আনগ্রুপ থেকে আচ্ছা আমরা এখন এটাকে চাইলে এটাকে কি করতে পারি, এটাকে এদিকে নিয়ে আসতে পারি। তো এটাকে অ্যারেঞ্জ বিং টু ফন একটু বড় করে দিচ্ছি, একটু ঘুরিয়ে দিচ্ছি, দেখা যাক লোকটা কেমন আসে। আচ্ছা, এমন একটা লোক আসছে। তো আপনি চাইলে এখানে একটা ঘাস দিতে পারেন, গাছটা আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমরা সাপোজ এইখানে এই গাছটা আছে, আমরা এই গাছটাকে দিতে পারি বা এই গাছটাকে দিতে পারি। আচ্ছা, মনে করেন এই গাছটাকে আমরা এখন এখানে দিব। তো শিফট অল্টা চেপে বড় করে নিচ্ছি, বড় করে তারপরে এখানে আমরা বসিয়ে দিব অ্যারেঞ্জ বিং টু ফন, সরি। আচ্ছা, এটা এটা লড়াচড়া করতেছে। তো এই এই যদি সমস্যা হয়, ধরেন এটা বর্তমানে যে আমার ডিজাইনটা আছে এটা লড়াচড়া করবে বা করতেছে, তাহলে কি করবেন, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলবেন। এখন কিন্তু আর নড়াচড়া করবে না, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি, এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি একটু হলো একটা লুকিং আসছে বা লোক আসছে। এখন আমরা করতে পারি কি, আচ্ছা দেখেন সাধারণত হেলুন টি শার্ট ডিজাইনগুলোতে কি থাকে, বেশিরভাগ যেগুলো থাকে এগুলো হচ্ছে গাছ থাকবে, তারপরে একটা পুরাতন হরর টাইপের বাড়ি থাকবে, তারপরে যে পেঁচা পাখি বা পাখি এমন উড়ে যাচ্ছে, ঠিক আছে, যেগুলো রাতে উড়ে, এই পেঁচা, হ্যাঁ এটাকে আমরা পেঁচাই বলি। তো তারপরে কি থাকবে, এই যে এমন ভূত থাকবে, মাকড়সা, হ্যাঁ এইগুলোই কিন্তু বেশিরভাগ থাকে। আপনি হেলোইন টি শার্ট ডিজাইন যেগুলো আছে ম্যাক্সিমামগুলি কিন্তু এইগুলো পাবেন। তারপর কি পাবেন, এই যে এই কবর টাইপের পাবেন, মানে খ্রিস্টান ধর্মের যে কবরগুলো আছে, হ্যাঁ এগুলোই পাবেন কিন্তু বেশিরভাগই কিন্তু এইগুলো। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য কি করতে পারি, এই যে এখান থেকে এই যে একটা ভূত, মানে সে কি করছে, উড়ে যাচ্ছে, তাই না। তো এমন টাইপের, তো আমরা এটাকে ইচ্ছা করলে শুধু এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারি। তো এটার জন্য আমি ইমেজ ট্রেস করে নিচ্ছি, ইমেজ ট্রেস করে নিচ্ছি। ওকে, তো দেখেন ইমেজ ট্রেস করার পর এক্সপান্ড, এক্সপান্ড আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে এখন শুধু যে এই যে কাজটা, হ্যাঁ এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে এটাকে কি করলাম, এটাকে এদিকে আনলাম, তারপর শিফট অল্টা চেপে একটু বড় করে দিচ্ছি, বড় করার পরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন। ওকে, তারপর কি করব, আমরা এটাকে এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি।
ঠিক আছে, এইভাবে একটু ঘুরিয়ে দিতে পারি। ওকে, তো মোটামুটি কিন্তু একটা দৃশ্য এখানে শো করতেছে, বা মোটামুটি একটা ফিল আসছে। তো আপনি চাইলে এইভাবে করতে পারেন, ঠিক আছে, এইভাবে করতে পারেন। তো আমি সাপোজ এখানে আর কিছু করলাম না, তবে আরেকটু কাজ করতে পারি। এটা হচ্ছে আমরা এখান থেকে এই যে পাখিগুলো, হ্যাঁ, এই পাখিগুলোকে আমরা চাইলে এখানে দিতে পারি। তো এটার জন্য আমরা কি করব, আবারও ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করে নিচ্ছি। ওকে, ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড, আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পরে আমি কি করব, শুধু এই যে এই দুইটা পাখিকে আমি ড্রাগ করে এখানে আনবো, তারপরে অ্যারেঞ্জ ব্রিং টু ফোন। ওকে, ঠিক আছে। তো এটাকে আমি একটু এদিকে দিতে পারি, তারপর এটাকে আমরা এইখানে দিতে পারি, এইটাকে একটু ছোট করে দিতে পারি, শিফট অল্টার চেপে একটু ছোট করে দিতে পারি। ওকে, ঠিক আছে। তো এতটুকু পর্যন্তই থাকুক। এখন আমি এটাকে কি করব, আচ্ছা, এগুলোকে আমি কি করতেছি, এগুলোকে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি, সবগুলোকে। তো দেখেন, এগুলোকে আমরা ডিলিট করে নিচ্ছি। ওকে, ডিলিট করে নিলাম। তারপরে কি করব, এটাকে আমি ট্রান্সপারেন্সি করব। ট্রান্সপারেন্সি করার জন্য আমি এইখানে যত আমার ডিজাইন আছে প্রত্যেকটাকে আমি কি করব, গ্রুপ করার জন্য এইভাবে এটাকে ড্রাগ করলাম বা সিলেক্ট করলাম, তারপরে শিফট চাপবো, কিবোর্ড থেকে শিফট চাপে এইভাবে এইভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এখন কিন্তু মোটামুটি সব কিছু গ্রুপ হয়ে গেছে। ওকে, এখন ট্রান্সপারেন্সি করব। ট্রান্সপারেন্সি করার জন্য কি বলছিলাম, উইন্ডো থেকে আমরা এইভাবে যে উইন্ডো থেকে এই যে দেখেন, এই যে ট্রান্সপারেন্সি আছে। এখন আমরা কি করব, এটাকে যেহেতু গ্রুপ করে ফেলছি, এটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। ওকে, তারপরে যেহেতু ট্রান্সপারেন্সি করব, এই যে ট্রান্সপারেন্সির অপশন কিন্তু এখানে আসছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সরি, এটা আমার লক আছে, কন্ট্রোল অল্ট্রা টু। ওকে, এখন এটাতে সিলেক্ট করার পরে এটা শো করতেছে। এখন আমরা ট্রান্সপারেন্সি করব, এটা থেকে ডবল ক্লিক, এটাকে উঠিয়ে দিলাম, তারপরে কন্ট্রোল এফ। ওকে, এই তো, ঠিক আছে। তো এখন কিন্তু আমার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে বিদায় এমনটা শো করতেছে, ঠিক আছে। তো আমি সাপোজ এটা বোঝানোর জন্য আমি কি করতেছি, একটা রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি, এই কি 4500 বাই 5400, 4500 বাই কত, 5400। ওকে, তো আমি আমার একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, এটাকে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে দিচ্ছি। ওকে, তো আমি এটাকে কি করব, এটাকে সেন্ড টু ব্যাক। এই যে দেখেন, এখন কিন্তু কালো শো করতেছে, ঠিক আছে। তো দেখেন, ট্রান্সপারেন্সি করার ফলে আমারটা কিন্তু এমন হয়ে গেছে, ঠিক আছে। আমি বারবার কেন ট্রান্সপারেন্সির প্রতি গুরুত্ব দিচ্ছি বা বলতেছি, কারণ ট্রান্সপারেন্সিটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো দেখেন, এটাকে আমি যদি সরিয়ে নিই, তাহলে কিন্তু ওই যে আমার নিচে সাদা ব্যাকগ্রাউন্ড আছে বিদায় এটা এমন শো করতেছে। কিন্তু আমি যদি আবারও কি করি, আগের জায়গায় যাই, তাহলে দেখেন কালো, আমার এই ডিজাইনের নিচে কালো ব্যাকগ্রাউন্ড আছে, এজন্য এটা কালো হয়ে গেছে ডিজাইনটা, ঠিক আছে। সেম গেঞ্জির ক্ষেত্রে বা টি শার্টের ক্ষেত্রে সেম হবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারছি। এখন সাপোজ এইখানে দেওয়া আছে হ্যাপি, তো এই এই লেখাটাকে আপনি নিতে পারেন আপনার মতো আর কি। তো আপনি চাইলে এইভাবে ঘুরিয়ে নিতে পারেন, আবার এই সোজা সাপটাও দিতে পারেন। তো আচ্ছা, এখন আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন কি করব, এখানে আমরা একটা ইচ্ছা করলে কি করতে পারি, লেখা অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে কি করব, সাপোজ আমি হ্যাপি হ্যাপি হ্যালোইন। ওকে, হ্যাপি হ্যালোইন। ওকে, আমরা এটাকে এইভাবে বড় করে নিতে পারি। আমি রেক্টাঙ্গুলে চলে গেলাম, রেক্টাঙ্গুলে চলে যাওয়ার পরে এই সাপোজ আমি এমন টাইপের একটা কিছু আমি অ্যাডজাস্ট করে দেবো, সরি, আমি কি করব, অ্যাড করে দিব। তো কন্ট্রোল ডি। ওকে, তো আমি এটাকে একটু উপরে নিয়ে নিচ্ছি, তারপরে কি করব, আমি লাইন করে নিচ্ছি। ওকে, আচ্ছা, যেভাবে আছে ওইভাবে থাকুক। আমি এটাকে কি করব, গ্রুপ, তারপরে এই যে এই পাশে আনবো। আমি লেখাটাকে একটু এদিকে নিয়ে নিচ্ছি, এটাকে ধরে কি করব, এই দিকে আনলাম,
ঠিক আছে, আমরা ফন্টটাকে আর একটু ছোট করে দেব। ওকে, তো আমরা এই লেখাটাকে আর একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে, আর একটু ছোট করে নিচ্ছি। এটাকে ওকে, তো দেখেন আমরা এখানে কিন্তু মোটামুটি উপরের যে লেখাটা আছে এটা নিয়ে নিলাম। এখন আমরা নিচেরটা নিয়ে কাজ করব। নিচেরটা নিয়ে কাজ করার জন্য আমরা এখানে এটাকে আমরা এইভাবে নিয়ে নিলাম। এখানে আমাদের একটা লাইন নিয়ে নিচ্ছি, রুলার। ওকে, তারপর এই দিকে আরেকটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আরেকটু আমরা টেনে বড় করে দিব। তো দেখেন এখন এটাকে এইভাবে একটু নিচে নিলাম। ওকে, তো আমরা এখান থেকে কি করব, একটা ভালো একটা ফন্ট ইউজ করতে পারি, হেলোইন টাইপের, হেলোইন। ওকে, আচ্ছা, সাপোজ এই যে হেলোইন ভেক্টর সরি ফন্টটা আছে, এই ফন্টটাকে আমরা কি করব, এইভাবে আমরা শিফট টেনে বড় করে দিব। এইখান থেকে এইভাবে টেনে নিব, একটু ওই দিক থেকে কমিয়ে দিব। ওকে, তো দেখেন আমাদের ফাইনাল লুকটা হচ্ছে এমন। তো আমরা এটার জন্য কি করব, এটাকে আমরা একটু আরও একটু কাজ করে নিচ্ছি। তো এটা ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ওকে, ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে এটাকে আমরা কি করব, আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা চাচ্ছি এখন বিভিন্ন কালার। আচ্ছা, আমরা এই এই কালারটা দিয়ে দিব। ওকে, এই কালারটা আমরা এমন করে দিব। ওকে, তারপর এই যে ডবল এল আছে, আমরা শিফট চেপে দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, এই যে এই কালারটা দিয়ে দিব। তারপরে এই যে ওটা আছে এটার মধ্যে আমরা এই কালারটা দিতে পারি। এটার মধ্যে আমরা কি করতে পারি, এই কালারটা দিতে পারি। তারপরে আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, ধরে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তো দেখেন আমরা এই কি করলাম, এই যে এই কালারটা ফন্টের মধ্যে আমরা কি করলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাডজাস্ট করে দিলাম। তো এখন আমরা এটাকে তো এখন আমরা এই উপরের কাজটা করব। এটা করার জন্য আমরা কি করব, এই যে সাপোজ আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আইড্রপার দিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি। বা সাপোজ আমরা এই কালারটা দিচ্ছি, বা আমরা এই কালারটা দিতে পারি। ওকে, এই কালারটা দিতে পারি। তারপরে কি করতে পারি, এইটাকে আমরা সেম কালার দিয়ে দিতে পারি। এখন এই যে এটা আছে, এটাকে আমরা কি করব, এটাকেও আমরা চাইলে এই যে আপনার ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি। ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে তারপর আমরা একটা করে আমরা কাজ করতে পারি। তো এটার জন্য আমরা এই কালারটা নিয়ে নিলাম। এটার জন্য আমরা এই কালারটা নিয়ে নিলাম। এটার জন্য আমরা এই যে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, তো আমাদের ডিজাইন শেষ পর্যায়ে আমরা এই এই তো তো দেখেন আমাদের ফাইনাল লুকটা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি এটা চাচ্ছি না, ডিলিট করে দিলাম। এটা আমরা চাচ্ছি না। ওকে, তো আমাদের ডিজাইনটা দেখেন, আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো আমি এটাকে শিফট চেপে ছোট করে নিচ্ছি। এই যে দেখেন আমাদের ডিজাইনটা। ওকে,
এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের ফাইনাল লুক। তো এটাই কি হবে, এগুলোই কিন্তু প্রিন্ট হয় কোথায়, টি শার্ট ডিজাইনে বা গেঞ্জির ফ্রন্টে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের ফাইনাল লুক, হ্যালোইন টি শার্ট ডিজাইনের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার সামান্যটুকু যদি উপকারে এসে থাকে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।